बोनलेस स्मोक्ड इलिश तैरी करते उपकरण लागবে इलिश माछ 900 ग्राम, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা রসুন বাটা আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া ও টালা জিরার গুঁড়া আধা চা চামচ করে, গোলমরিচের গুঁড়া সিকি চা চামচ, এলাচ 2টি, দারচিনি 1 টুকরা, পেঁয়াজ বেরেস্তা 3 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, আলুর টুকরা আধা কাপ, ডিম 2টি, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো, সয়াবিন তেল 1 কাপ, লবণ স্বাদ মতো, তরল দুধ 1 কাপ। বোনলেস ইলিশ তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজে প্রায় 800 গ্রাম 900 গ্রাম মানে 1 কেজি কাছাকাছি একটা ইলিশ নিয়েছি। এটা আমি এই যে এইভাবে মাথাটা আলাদা করে নিয়েছি, লেজটা আলাদা করে নিয়েছি, আর এটা এইভাবে বড়ই রেখেছি। এটা যখন আমি সিদ্ধ করব তখন আমি যখন কাঁটা চামচ দিয়ে টানবো তখন কাঁটাটা বাছতে খুব তাড়াতাড়ি হয়, আর টুকরা টুকরা করলে কিন্তু কাঁটা বাছতে অসুবিধা হয়। এটা আমি মাছের মাথা নিশ্চয়ই পরিষ্কার করে, হ্যাঁ সব পরিষ্কার করা আছে। এখন আমি এটা সরাসরি সিদ্ধ দিব না। এর মধ্যে প্রথমে আমি দিব হলো আদা বাটা 1 টেবিল চামচ মতো, এটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ মতো, তারপরে দিব লবণ, এটা পরিমাণ মতো দিবেন, এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দিব মরিচের গুঁড়া আধা চামচ মতো দিলাম, মরিচের গুঁড়া 4 চামচের আধা চামচ, আর দিব হলো গরম মশলা। গরম মশলা হলো এখানে আমি দারচিনি ছোট 2টা টুকরা, আর দিব 2টো এলাচ, এইভাবে দিয়ে এর মধ্যে দিব হলো 1 কাপ দুধ, 1 কাপ মতো দুধ দিলাম, আর দিব হলো 1 কাপ পানি, 1 কাপ মতো। তারপরে দিব হলো আলু, আলু যে একটু এই পরিমাণে আপনারা দিবেন, এটা আমি দিয়ে দিলাম। আলুটা আলাদাভাবে সিদ্ধ করে নিলে হবে না, এটা একসাথে দিলে না কেন যেন টেস্ট অন্যরকম হয়। আলুটার মধ্যে মশলা এখন এটা আমরা ঢেকে সিদ্ধ দিচ্ছি। এটা সিদ্ধ হলে আমরা কাঁটা বাছবো মাঝের অংশ থেকে। আমি এই যে কাঁটা বেছে একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার পর কাঁটা বেছে আমি যে আলুটাও ছিল মশলা সব একসাথে মাখিয়ে নিয়েছি। এই যে মাথাটা আলাদা, লেজটা, এখন আমি লেজের যে এইটা অংশটা এই যে এইভাবে খুলতে হয়, কারণ আগে করলে হয় কি ওই যে কাঁটাটা ভেঙে যেতে পারে। এই যে এইভাবে দেখেন বড় কাঁটা আছে, বেরিয়ে যাবে, তাড়াতাড়ি হয়, কাঁটা বাছতে কষ্ট হয় না। হ্যাঁ, এই যে ছোট ছোট হলেই কিন্তু দেখবেন যে কাঁটা বাছতে দেরি হয়। এর মধ্যে একটু পেঁয়াজ ভাজা 2 টেবিল চামচ মতো আমি পেঁয়াজ ভেজে রেখেছি, এটা মাখিয়ে দিচ্ছি। তারপরে দিব হলো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ মতো, জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া, এটাও আধা চা চামচের মতো। এটা এখন একটু ভালো করে মাখিয়ে নিব। কেউ যদি একটু কাঁচামরিচ দিতে চান বা ধনেপাতাও দিতে চান তাহলে কিন্তু পেঁয়াজ যখন ভাজবে তখন ভেজে একবারে উঠিয়ে দিতে পারেন। এখন দিব 2 টেবিল চামচ মতো ব্রেড ক্রাম্ব, এর মধ্যে একটু দিয়ে দাও ঝেড়ে ঝেড়ে। হ্যাঁ হ্যাঁ, আর একটা দাও ঝেড়ে। হ্যাঁ হ্যাঁ, বাস, আর একটা ডিম। সরাসরি দেবো? হ্যাঁ হ্যাঁ, আর একটা ডিম হলো ফেটে নিতে হবে। ঠিক আছে, এটা হলো এইভাবে আমি মাখিয়ে নিব। একটু মাখায়ে একটু যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে ভালো। আমরা এখন সরাসরি করব। আমি এই যে স্টিলের এরকম ট্রে নিয়েছি, কারণ মাছটা তাহলে চুলায় দিয়ে তৈরি করতে সুবিধা হবে। এর উপরে আমি একটা ফয়েল পেপার দিচ্ছি, ঠিক এইভাবে দিয়ে মাথাটা আমি এইভাবে রাখবো, একদম ইলিশ মাছের আকার দিয়ে ফেলবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। শুধু এটা তৈরি করার আগে একটু খেয়াল করবেন যাতে কাটা থাকে না, লম্বা কাটা থাকে তো সিদ্ধ করার পরে অসুবিধা হয় না, বাছা যায়।
এটা হলো ব্রেড গুলোকে একটু শুকনা করে গুঁড়া করে নিলে হলো এটা হলো ব্রেড ক্রাম। কিনতেও পাওয়া যায়, যদি আপনারা কিনতে না চান বাসাতেও তৈরি করতে পারেন। এটা 1 কাপ মতো তেল দিলাম। এই যে এইভাবে ট্রেটাকে যে ঘুরিয়ে ঘুরিয়ে রাখছি দেখেন, হ্যাঁ, নিচে অল্প আঁচ দিয়ে রাখবেন, তাহলে তলাটা ব্রাউন হয়। হ্যাঁ, তারপরে এই যে তেলটা ধোঁয়া ওঠা তেল, দেখেন ধুমায়িত তেল, এটা এইভাবে দিতে থাকেন, দেখবেন যে এমনি নিজে নিজেই ব্রাউন হবে, উপরটা কিছুই করতে হবে না, মানে ভাজার কাজটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাজার কাজটা হয়ে যাচ্ছে। এই ধোঁয়ায়িত তেল দিচ্ছি বলে এটাকে এটাই স্মোক হয়ে গেল। এখন আমি এই তেলটা আস্তে করে ছেঁকে নিব, দেখেন এই যে এর মধ্যে সব ঢেলে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল কত চটজলদি, খুবই মজাদার একটি স্পেশাল রেসিপি, বোনলেস স্মোকড ইলিশ। তোমাকে অনেক ধন্যবাদ। মাছের মাথা ও লেজ আলাদা করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে মাছের সাথে আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচের গুঁড়া, আলু, এলাচ, দারচিনি, লবণ, দুধ ও 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিন। মাথা ও লেজ তুলে রাখুন। এবার মাছের টুকরার কাটা বেছে আলু, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, বেরেস্তা, টমেটো সস, 2 টেবিল চামচ ব্রেড ক্রাম ও 1টি ডিম মাখিয়ে রাখুন। এবার স্টেনলেস স্টিলের ট্রের উপর ফয়েল পেপার বিছিয়ে প্রথমে মাছের মাথা রেখে তার সাথে মাছের কিমা দিয়ে সেট করে ইলিশ মাছের আকার দিয়ে শেষে লেজ সেট করে আস্ত ইলিশের আকার দিন। এবার এর উপরে ডিম মাখিয়ে ব্রেড ক্রাম ছড়িয়ে ট্রে চুলার উপর দিয়ে ফুটন্ত তেল ঢেলে দিন ও চুলার উপর 1 মিনিট রেখে ট্রে কাত করে তেল ছেঁকে রেখে পরিবেশন করুন বোনলেস স্মোকড ইলিশ।